যে ব্যক্তি গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5 প্রকারের সম্মানে সম্মানিত করবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নামাজি ব্যক্তিকে আমি 5 প্রকার পুরস্কারের ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মান হাফাযা আলা সালাতিল আকরামাহুল্লাহু তাআলা বিল খামসি খিসালিন ইয়ারিফু আনহু দিকুল আইশি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিল্লাহা কিতাবাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুররু আলা সিরাতিল কালবারকি ওয়া ইয়াদখুলাল জান্নাহ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করবে, ভালোভাবে নামাজ আদায় করবে, আমি তাকে 5টি সম্মানিত পুরস্কারে পুরস্কৃত করব, তাকে 5টি সম্মান দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উক্ত আয়াতে কারিমার মধ্যে, যে নামাজ ভালো করে পড়বে তাকে আমি 1 নাম্বার পুরস্কার, 1 নাম্বার পুরস্কার দিব রুজি রোজগার ও জীবনের সংকীর্ণতা দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার পুরস্কার দিবে কাদেরকে? নামাজিদেরকে, যারা যথাযথভাবে ভালোভাবে নামাজ আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2 নাম্বার পুরস্কার দিবেন, তার উপর থেকে কবরের আযাব উঠিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে এরপরে বলেন, আমি নামাজি ব্যক্তিদেরকে 3 নাম্বার পুরস্কার দিব। সেটা হচ্ছে তাদের আমলনামা কিয়ামতের দিবসে তাদের আমলনামা ডান হাতে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে 4 নাম্বার নামাজি ব্যক্তিকে পুরস্কৃত করবে, সম্মানিত করবে। 4 নাম্বার হচ্ছে ফুলসিরাত, বিদ্যুৎ গতিতে পার করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমার মধ্যে নামাজি ব্যক্তিকে 5 নাম্বার সম্মানিত পুরস্কার দান করবে। 5 নাম্বার পুরস্কার হলো তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই 5টি বিষয় এমন, কারো যদি এই 5টি জিনিস হাসিল হয়ে যায়, তাহলে সে আমলে দুনিয়া, আমলে বরজাক, আমলে আখিরাত, অর্থাৎ দুনিয়ার জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগিতে, কবরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি যাদেরকে এই 5টি পুরস্কারে পুরস্কৃত করব, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদেরকে কোনো রকম পেরেশানি স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, রুজি রোজগারে বরকত দান করব। কেমন ভাবে রুজি রোজগারে বরকত দান করবে? দেখেন, রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাবে, যে নামাজ পড়বে তার রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যাবে, জীবনের সংকীর্ণতা দূর হয়ে যাবে। এটা মানুষের দুনিয়ায় জীবনে একমাত্র কাম্য। মানুষ সকাল থেকে